যত যাচ্ছি ততই আসলে সৌন্দর্য যেন বেড়ে যাচ্ছে। ট্রেকিং করা হচ্ছে ভালোই, কাদা পানি আবার পাটা ধুয়েও যাচ্ছে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার পেছনে যে ঝর্ণাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সীতাকুণ্ডের খোয়াছড়া ঝর্ণা। এই ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে চলে এসেছি এবং আজকে আমার চোখ দিয়ে এই খোয়াছড়া ঝর্ণার যে সৌন্দর্য রয়েছে, ভয়ঙ্কর লেভেলের সৌন্দর্য, এই সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। আর পাশাপাশি এই খোয়াছড়া ঝর্ণায় কিভাবে আসবেন সমস্ত গাইডলাইন আপনাদেরকে দিব। তো চলুন শুরু করি। বরাবরের মতোই এবারের যাত্রা শুরু হলো ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে। রাত 11টায় আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করলাম। বলে রাখি, চট্টগ্রামে যাওয়ার এসি নন এসি বাস ভাড়া 400 থেকে 1600 টাকা পর্যন্ত হয়ে থাকে। রাতে ছোট্ট একটি ব্রেক নিয়ে আবার যাত্রা শুরু করলাম। সকাল 6টার দিকে আমরা পৌঁছাই মিরসরাই বড়তাকিয়া। আসসালামু আলাইকুম। চট্টগ্রামের মিরসরাই বড়তাকিয়া থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের বাস আমাদেরকে বড়তাকিয়া যে বাজার রয়েছে সেখানে নামিয়ে দিল। আমরা একটি হোটেল থেকে নাস্তা খেয়ে নিলাম। এবার আমরা যাব খোয়াছড়া ঝর্ণার দিকে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের যে লেগুনা ভাড়া করা ছিল সেটি চলে আসবে। আমাদের সারাদিনের জন্য আজকের লেগুনা ভাড়া 2500 টাকা। তো আমরা হচ্ছে এখন খোয়াছড়া ঝর্ণার এখানে চলে আসছি। গাড়ি আমাদের এইখানে নামিয়ে দিল। এখানে আমাদের যে লেগুনাটা সেটা পার্কিংয়ে থাকবে। এখন আমরা ট্রেল করতে করতে খোয়াছড়া ঝর্ণা দিকে যাব। আর আপনারা চাইলে কিন্তু এখান থেকে যে লাঠি স্টিক রয়েছে সেগুলো ভাড়া নিয়ে নিতে পারেন। এছাড়াও এখানে একটি স্টল রয়েছে যেখান থেকে আপনি শর্ট প্যান্ট, তারপরে স্টিক, টি শার্ট, ক্যাপ এছাড়াও প্রয়োজনীয় সকল কিছু নিয়ে নিতে পারেন। কাঠের সেতুটি পার হয়ে তারপর হচ্ছে খোয়াছড়া ঝর্ণার দিকে যেতে হয়। আরো একটি সেতু রয়েছে, এই তো খোয়াছড়া ঝর্ণা মধ্যে ছোটখাটো একটা ট্রেকিং আছে। তো এখানে যেহেতু বৃষ্টি হয়েছে, এখানে কিন্তু রাস্তা পিচ্ছিল হইতে পারে। তো সামনে যে স্টেপটা দিবেন, আগে দেখবেন যে স্টেপটা আপনার ব্যালেন্সটা নিচে কিনা, দেন সেকেন্ড স্টেপটা দিবেন। ঠিক আছে? আর সবাই একসাথে থাকবেন। কেউ প্রবলেমে পড়লেও যেন আমরা দেখতে পারি। যদি এক একজনে এক এক রকম ভাবে হাঁটেন তাহলে দেখা যায় যে কাউকে ফলো আপে রাখা খুব কঠিন। আর হচ্ছে যে ওইখানে ঝর্ণা দেখা কেউ এক্সাইটেড হয়ে যাওয়ার দরকার নাই। এটা খুব একটা ভয়ঙ্কর একটা ঝর্ণা। এখানে প্রত্যেক বছর দুর্ঘটনা দু একটা হয়, মানে এক্সাইটমেন্টের কারণে, যে হুটহাট করে উঠতে যায়, পাথর দিয়ে বাইতে যায়, তখন অ্যাক্সিডেন্ট হয়। আমরা ওই হই হুল্লোড় করবো না। সেফ জোন থেকে আমরা যতটুকু এনজয় করতে পারি। ঠিক আছে? আল্লাহ ভরসা, একটু ফলো করেন। কাদাযুক্ত পাথরের রাস্তা, সাবধানে চলাচল করুন। ঝর্ণা উঠে কিনারা যাবেন না, ঝর্ণা থেকে লাফ দেবেন না, বিপজ্জনক চিহ্নিত ও পিচ্ছিল জায়গাসমূহ এড়িয়ে চলুন। ঝর্ণা যাওয়ার রাস্তাটা এরকমই কাদাযুক্ত। আমার লাঠিটা আমার সাইজ হয়ে গেছে, একটু ছোট লাঠি দেন না। এটা আমার সিএলজি ওয়ালা ভালোবাসা দিচ্ছে। আপনি লাঠি দেন না? আমি কই না, কিনতেই কয় না, আমারটা নিয়ে যান। বাহ, কাঁঠাল বাগান জামে মসজিদ। মসজিদটি কি সুন্দর একটি জায়গা। মসজিদ দেখুন একবার, এখান থেকে ঝিরি বয়ে গেছে আর ঠিক এপাশে মসজিদটি। মাশাআল্লাহ, কেমন লাগছে?
এনজয় করতে পারবো। অবস্থা ভালো না। আপনি তো এখনই মামুনে কেমন লাগে গাইড একটু কইতে থাকবো, বর্ণনা দিতে দিতে দিব। ভাই কিছু বলেন। এটা রাস্তা প্যাক, কাদা, পানি, বৃষ্টি হয়েছিল। আরও একটি সাঁকো রয়েছে, আসলে এখানে অনেকগুলো ঝিরি রয়েছে, তার মধ্যে এটি আর একটি। নাইস ট্রেকিং, লাইফে ফার্স্ট টাইম ট্রেকিং করতে আসি বোধহয় বাংলাদেশে। দেখেন একবার, আপনি ঘুরতে আসবেন, কাদা পাড়াবেন, বৃষ্টি পড়বে, বৃষ্টিতে ভিজবেন, এটাই আসলে ট্যুরের মজা। শহরের কোলাহল ছেড়ে আজ আমরা সবুজের বুকে পাড়ি জমিয়েছি। ঝর্ণার প্রবেশ পথে পৌঁছে শুরু হলো আসল অভিযান। 10 টাকা চিনি তো দিয়েছে 5 টাকা। দেখো চিনি দিয়েছে 5 টাকা। এই লবণ অল্প দেন। এই আস্ত লেবুটা দিয়ে দেওয়া হবে শরবতে। চিনিও দেওয়া হয়েছে অর্ধেক গ্লাস। কিভাবে সম্ভব আই ডোন্ট নো। ঢাকা হলে মিনিমাম 20 টাকা। আর জিরিপট ট্রেল করার সময় আপনি গলাটা যদি শুকিয়ে যায়, তাহলে কিন্তু আপনি এই লেবু শরবত দিয়ে আপনার গলাটা ভিজিয়ে নিতে পারবেন। এই যে সুন্দর ঝিরি, আর এই ঝিরির পানিতে দাঁড়িয়ে এক গ্লাস লেবুর শরবত, সেই সেই সেই। আসলে এই মজা আপনি ঘরে বসে পাবেন না, এখানে আসতে হবে। জীবনের প্রথম এই পানি পাড়ায় পরিষ্কার সুন্দর পানি ট্রেকিং করা হচ্ছে ভালোই। কাদা পানি, আবার পাটা ধুয়েও যাচ্ছে। সরু পাহাড়ি পথ, ছোট ছোট ঝিরি, ঘন সবুজ বন, একের পর এক সাঁকো পার হয়ে এগোচ্ছি। কোথাও আবার কাদা মাখা রাস্তা, কখনো দড়ি বেয়ে পিচ্ছিল পাহাড় পাড়ি দিতে হচ্ছিল। কি পরিমাণ কাদা! এদিক দিয়ে ইজি আসো। ডাক দাও, ওদেরকে ডাক দাও। র্যান্ডমলি ভিডিও করছি, ভিডিও অনেক বড় হয়ে যাবে আমি জানি, তবে এই যে সৌন্দর্য, এটা আসলে আমার ইচ্ছে করতেছে আমি ক্যামেরার বন্ধ না করি, এত সুন্দর। আর যেতে পারবেন আপু? আর আমরা চলে আসছি তো। আমার ক্যামেরার ব্যাটারি শেষ, আসলে হাঁটছি, রাস্তা শেষ হচ্ছে না। পড়ে গেলেন আপু, বুঝছেন? না, আমার দিকে ঘুরানো ছিল। হ্যাঁ, ওয়াও, জাস্ট দেখেন একবার। এটাই দেখা যায়, বুঝছো? হ্যাঁ, এটি হচ্ছে খোয়াছড়া ঝর্ণার যে সৌন্দর্য, সেটি দেখেন একবার। আসলে এই ঝর্ণার নাকি 9টা স্টেপ আছে, যার মধ্যে আসলে ঝর্ণা এখান থেকে শুরু হয়নি, ঝিরি। আমরা ঝর্ণা দিকে যাচ্ছি, তবে ঝর্ণা দিকে যাওয়ার পথে ঝর্ণার যে রাস্তা, সৌন্দর্য আর ঝিরির যে অপরূপ সৌন্দর্য, এটি আসলে মুগ্ধ করছে। তাড়াতাড়ি যেতে হবে, আমি সবার পিছনে পড়ে গেছি। এই এনার্জি, এই শক্তি, ঝর্ণা যে এতটা পথ হেঁটে আসলাম, কোত্থেকে আসছে জানি না, তবে আমার মনে হচ্ছে যে এখনও আমি আরও যেইটুকু পথ এসেছি এর 3 গুণ পাড়ি দিতে পারবো। আসলে এই এনার্জি না থাকলে আপনি কিন্তু পাহাড়, ঝর্ণা, প্রকৃতি উপভোগ করতে পারবেন না। প্রকৃতি আসলেই যে কত সুন্দর, সেটি একটি উদাহরণ। শেষমেশ ঝর্ণার কাছে চলে এসেছি, আমাদের যে কাঙ্ক্ষিত যে ঝর্ণা, যার জন্য আমরা এত দুর্গম পথ পাড়ি দিয়ে, ঝিরি পাড়ি দিয়ে, কাদাযুক্ত পথ পাড়ি দিয়ে যেই পথে আমরা এসেছি, যে ঝর্ণার উদ্দেশ্যে এসেছি, একবার দেখেন সেই ঝর্ণাটা। খোয়াছড়া এই ঝর্ণায়, এই ওপরে যে ঝর্ণাটি দেখতে পাচ্ছেন, এরকম 9টি স্টেপ রয়েছে।
যেটি আমরা এখন উপরে উঠছি না, একটি স্টেপে আমরা প্রথম যে স্টেপ রয়েছে সেখানে আমরা আছি। এর উপরে আরও 9টি স্টেপ রয়েছে, তবে এখান থেকে যাওয়ার আরও উপায় আছে, তবে আমরা এত রিস্ক নিচ্ছি না, কারণ এই ঝর্ণা দেখে আমাদের মনটা ভরে যাচ্ছে। চাইলে আপনি কিন্তু ঘরে বসে এরকম সৌন্দর্য উপভোগ করতে পারবেন না, তার জন্য কিন্তু আপনাকে বাইরে বের হতে হবে এবং এখানে আসতে হবে। আজকের ট্যুরের বিশেষভাবে ধন্যবাদ জানাই ডিভাইন ট্রাভেলসকে, নিরাপদ ও বিশ্বস্ত প্রতিষ্ঠান। চাইলে আমাদের ট্যুরে আপনিও শামিল হতে পারেন। ডিভাইন ট্রাভেলসের লিংক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আমার পেছনে যে ঝর্ণাটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে খোয়াছড়া ঝর্ণা। এতক্ষণ এই পাহাড়ি পথ, কাদাযুক্ত পথ এবং ঝিরি পার হয়ে যেই সৌন্দর্য দেখতে চলে এসেছিলাম আমরা, সেটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এই ঝর্ণার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি, জাস্ট কল্পনার বাইরে, এতটা আনন্দ লাগছে। আর এই ঝর্ণা দেখতে হলে কিন্তু আপনাকে অবশ্যই খোয়াছড়া ঝর্ণা আসতে হবে, ঘরে বসে উপভোগ করতে পারবেন না। খুব ভালো লাগছে, ফার্স্ট টাইম এই দিয়ে কি ট্রেকিং করে এত দূর যে ঝর্ণা যাইতেছি, কিন্তু লাস্টে গিয়ে রিয়েলি একটা জোস জিনিস আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের এটা নায়াগ্রা ফলস, মানে সেইম ওভাবে মানে রেইনবো টাইপের পানিটা যে ছাটাটা ওইটা আসতেছিল, ভালো লাগছে খুব। আসলে ট্যুরটা খুব ভালো ছিল, ট্যুরের যে প্ল্যানটা ছিল সেটা খুব অর্গানাইজড ছিল। অ্যান্ড যেসব স্পটগুলো ঘুরেছি, আসলে এসব স্পটগুলো কোনো আইডিয়া ছিল না এখানে আসার আগে, এবং সেগুলো হচ্ছে একটু রিসার্চ করে আসতে পারি নাই, কিন্তু এসে খুব ভালো লাগছে। ট্রেকিংটা একটু কষ্টকর হয়ে গেছে, বাট এনজয় করেছি খুব। অ্যান্ড থ্যাঙ্কস টু ডিভাইন গ্রুপ, তাদের হোস্ট হাবিব রাসেল, সে খুবই মজার একটা মানুষ, তার কোম্পানি অনেক এন্টারটেইন করেছে আমাদের। থ্যাংক ইউ। অসম্ভব সুন্দর একটা ট্যুর ছিল, অনেক সুন্দর সাজানো গোছানো, এবং একদিনে আমরা এতগুলো স্পট কভার করতে পেরেছি, এটাও খুবই একটা মজার বিষয় এবং খুবই সুন্দর ছিল, মানে অ্যামেজিং, অনেক এনজয় করেছি আমরা। থ্যাংক ইউ। তো খোয়াছড়া ঝর্ণা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবারও অন্য কোথাও।